সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। বন্ধুরা, তো আজকে আমি দেখাবো যে আমরা হয়তো অনেকেই জানি যে উইন্ডোশেয়ার ফিল্মোরা 9 ভার্সনটা আপডেট হয়েছে, ঠিক না? আমি কিছুদিন আগে একটা টিউটোরিয়াল দিছিলাম যে উইন্ডোশেয়ার ফিল্মোরা এটা 9 ভার্সন চলে আসছে, আর এটা নতুন নতুন যে ফিচারও আসছে, ঠিক আছে না? এটা 9-এ অনেক আপডেট হয়েছে, এটা অনেক ভালো ভালো যে ফিচার আসছে, এবং যারা পুরাতন ইউজার তাদের জন্য একটু ঝামেলা হয়েছে। তো আমি আমার ভিডিওটাতে সবই বলছিলাম, যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি দেখাবো যে উইন্ডোশেয়ার ফিল্মোরা দিয়ে কিভাবে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন, ঠিক আছে? আমরা যারা গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করি, গ্রিন স্ক্রিন রিমুভ কীভাবে করা যায় ওইটা দিয়ে, উইন্ডোশেয়ার ফিল্মোরা দিয়ে ওইটি আজকে দেখাবো। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য ক্যাম্পটা দিয়েও করা যায়, ক্যাম্পটা দিয়ে ভালো মানে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। ওইটাও আমি আমার এই ভিডিওটা দেখাইছিলাম যে আপনার গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে পারেন ক্যাম্পটা দিয়ে। তো যারা দেখেন নাই দেখে নেবেন। তো আজকে আমরা দেখি যে ফিল্মোরা দিয়ে কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। তো চলেন শুরু করি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তো আমরা ফিল্মোরা এটা ওপেন করি। এটা হচ্ছে ফিল্মোরা 9, ঠিক না? আগে আমরা কিন্তু ফিল্মোরা 8 ইউজ করতাম, এটা ফিল্মোরা 9 নতুন ভার্সন। তো এটা 9টা কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি কাজ করবেন আমার ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ওই ভিডিও দেখে আসতে পারেন। এবং ফিল্মোরা 9 যারা ডাউনলোড করতে পারতেছেন না, যাদের কাছে নাই, তারা আমার ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করব যে কীভাবে আপনি কোথা থেকে ফিল্মোরা 9টি নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা এটা এখানে ইনপুট করি, ঠিক আছে? এটা এখানে ইনপুট করলাম। ইনপুট করার পর আমরা এখানে একটি গ্রিন স্ক্রিন আনি, যেহেতু আমরা গ্রিন স্ক্রিন দেখবো কীভাবে রিমুভ করে। তো গ্রিন স্ক্রিন আনার জন্য আমরা এইটা এইভাবে ধরে এখানে ড্রপ করে এখানে রেখে দিলাম। আনার পর এইটা আমরা নিচের লেয়ারে আনবো, ঠিক আছে? সরি, এখান থেকে ডিলিট করি, একটু ঝামেলা। এটা আমরা নিচের লেয়ার আনি, এটা আমরা এইভাবে ধরে ওকে, এটা উপরের লেয়ার আনলে হবে, সমস্যা নাই। তো আমরা প্রথম ওইটা আনি উপরের লেয়ারে, ঠিক আছে? ওকে বন্ধুরা, তো প্রথম আমরা কি করব, এইটা উপরের লেয়ার আনবো। এখানে এটা উপরের লেয়ারে আনলাম, এইটা আমাদের মেইন ভিডিওটা আমরা নিচের লেয়ার আনবো, ঠিক আছে? তো এইটা আমরা এখানে আনি আমাদের গ্রিন স্ক্রিনটা। আনার পর এইটা আমরা কীভাবে রিমুভ করবো, রিমুভ করার জন্য এখানে দেখেন আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন নিচে গ্রিন স্ক্রিন, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনটা অনেকটাই রিমুভ হয়ে গেছে। এখানে একটা 0% আছে, আমরা এটা একটু বাড়িয়ে দিব, ঠিক আছে? এটা 4-এ দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমরা একটু ছোট করব, ছোট করে এইখানে এনে রাখলাম। রাখার পর এখন যদি আমরা আমাদের ভিডিওটা প্লে করি, দেখবেন এটা গ্রিন স্ক্রিন নাই। দেখছেন, এটা কিন্তু গ্রিন স্ক্রিন চলে গেছে।
তো এখান থেকে এটা ওকে করে দিলাম। তো এখন এইভাবে এরকমভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। তো এটা এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করলাম, এখানে যে আমি এক্সপোর্ট দেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই Wondershare Filmora 9 নিয়ে A to Z ডিটেলস আমার ওই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আজকে জাস্ট ছোট্ট একটা টিউটোরিয়াল ছিল যে আপনারা কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। এখানে কালার কারেকশনের একটি অপশন আছে, ওইটাও আপনারা দেখতে পারেন। এখানে ভালোভাবে কিছু কালার কারেকশন করা যায়, ওইটা অ্যাডভান্স লেভেলের, ওইটা আজকে দেখাবো না, এটা অন্য আরেকদিন দেখাবো। Wondershare Filmora 9 ভালো ভালো কিছু আপডেট আনছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ছোট্ট একটা টিউটোরিয়াল ছিল, আশা করি কীভাবে গ্রিন স্ক্রিন করতে হয় এটা শিখতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।